আমাকে একটা দোকানের প্রমোশনের জন্য নিতে পারে না। যে কোনো বিজ্ঞাপনের জন্য আমাকে 10 লাখ টাকা দিলেও আমি ওই প্রমোশনের জন্য যাই না। 10 লাখ টাকা আমার অ্যাকাউন্টে দিবে, আমি ওই প্রমোশনটা আমি করি না। ওইরকম প্রমোশন তো যেটা ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, ওই ধরনের কোনো কাজ করি না। তো নতুন যারা করতেছে তাদের উদ্দেশ্য একটা কথা হচ্ছে, এমন কিছু করা যাবে না যাতে আরেকজনের ক্ষতি হয়। মুজাহির ভাই, আপনি তো কক্সবাজার আসলেন, তরুণদের জন্য কি বার্তা দিচ্ছেন? নতুন কন্টেন্ট ক্রিয়েশন যারা আছে, নতুন কন্টেন্ট ক্রিয়েটর এবং তরুণদের জন্য বার্তা হচ্ছে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা স্কিল তৈরি করতে হবে। সেটা কন্টেন্ট ক্রিয়েশন হোক, যে কোনো একটা জিনিস হোক, প্রফেশন হিসেবে নেওয়া যাবে। প্রফেশন হিসেবে একটা পর্যায়ে গিয়ে নেওয়া যায়, বাট প্রথমে চাকরির পাশাপাশি করা যায়, বা ব্যবসার পাশাপাশি করা যায়, বা পড়াশোনার পাশাপাশি করা যায়। অবস্থা অনুযায়ী তারপর আপনাকে ব্যবস্থা নিতে হবে যে আসলেই অবশ্যই এটা প্রফেশন হিসেবে নেওয়া যায়, 100% এটা প্রফেশন হিসেবে নেওয়া যায়। রিস্ক তো নিতেই হবে, রিস্ক না নিলে লাইফে রিস্ক নেওয়া লাগে। রিস্ক নিতে হবে। যে রিস্ক না নিবে সে তো আর গেইন হতে পারবে না। আপনিও কি রিস্ক নেওয়া থেকেই? অবশ্যই অবশ্যই। অবশ্যই। এবং আজ গতকালকে যে প্রোগ্রামে আসলেন, এখানে শত শত কন্টেন্ট ক্রিয়েটর আপনার যে ফান ফলোয়ার এবং আপনাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে, এটি কিভাবে দেখছেন আপনি? না, এটা আসলে আমার সৌভাগ্য, মানুষ ভালোবাসে। তো চেষ্টা করব যাতে, আমি জানেন আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাকে একটা দোকানের প্রমোশনের জন্য নিতে পারে না। যে কোনো বিজ্ঞাপনের জন্য আমাকে 10 লাখ টাকা দিলেও আমি ওই প্রমোশনের জন্য যাই না। 10 লাখ টাকা আমার অ্যাকাউন্টে দিবে, আমি ওই প্রমোশনটা আমি করি না। ওইরকম প্রমোশন তো যেটা ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, ওই ধরনের কোনো কাজ করি না। তো নতুন যারা করতেছে তাদের উদ্দেশ্য একটা কথা হচ্ছে, এমন কিছু করা যাবে না যাতে আরেকজনের ক্ষতি হয়, বা এই আর কি। কক্সবাজারের সৌন্দর্যগুলো কিভাবে আপনার দৃষ্টিতে কিভাবে তুলে ধরতে পারবেন? হ্যাঁ, কক্সবাজারের সৌন্দর্য, আমি তো আসলে সিনেমাটোগ্রাফি, ভিডিওগ্রাফি এগুলো আসলে কম বুঝি একটু। আমি আমার মাধ্যমে যেগুলা ভিডিও, এগুলোর মাধ্যমে আমার কাজগুলো আমি করি। কক্সবাজারের সম্ভাবনা আছে কিনা? অবশ্যই সম্ভাবনা আছে। আমি তো নেপালে গেলাম, আমি তো ইন্ডিয়াতে গেলাম, আমি তো পাকিস্তানে গেলাম। তো এই দেশগুলোতে যাওয়ার পরে মনে হলো কক্সবাজার অনেক পিছিয়ে আছে, অনেক অনেক বছর পিছিয়ে আছে, এবং এখানে অনেক কিছু দেখার আছে, করার আছে। যেটা এত বড় একটা সি বিচ, আমরা এটা কিন্তু প্রপার ভাবে আমরা ইউজ করতে পারতেছি না। আপনি কি মানে মনে করছিলেন, আমি এটা দিয়ে খুবই হতাশ। মনে করছিলেন যে জনপ্রিয়তা পাবেন পাবেন না, এরকম কোনো কিছু নিয়ে কনফিউশন ছিলেন কিনা আগে? না, জনপ্রিয়তা নিয়ে আমার কোনো ইয়া নাই। জনপ্রিয়তা, আপনি কাজ করলে আপনার জনপ্রিয়তা অটোমেটিক চলে আসবে, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, আর হচ্ছে যে কক্সবাজারের যে মানুষ নিয়ে আপনার ধারণা একটু বলবেন। কক্সবাজারের মানুষ তো চমৎকার মানুষ। আমি তো এখানে ভাই ব্রাদার অনেকেই আছে, তো আজকেও আছি তাদের সাথে, ঘুরতেছি, ঘোরাফেরা করতেছি। গতকালকে এত মানুষকে উৎসাহ দিলেন এবং সকলকেই ভিডিও করতে দিচ্ছিলেন, অন্যরা এরকম সেলিব্রিটি যারা আছে তারা তো এরকম করতে দেয় না, আপনার দৃষ্টিভঙ্গি অন্যরকম, এটা একটু বলুন।